حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ولو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जमाले हुस्नी यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैखा थी तुम्हारी रूह रोशन पर फिदा सारे जहानी है हुस्न यूसुफ जान ईसा याद बैज़ा आज होगा आमदारम दूतम हादारी मोहम्मद पर फिदा हो जा दम कबूल खुदा हो जा इस दुनिया से जुदा वरीना परदेसी करीम सजा जमील जियम नबील वराया शफीउल उमम इमामुर रसूल पे अमीने खुदा मोहब्बत जिब्रील ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला शाग़िल में
वसीला गाया आपने बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বোদা থানা পৌরসভার ৪ ওয়ার্ডের যুব আন্দোলন উদ্যোগে আজকের এই ইসলাহী ও দোয়ার মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম, আমার সম্মুখে অবস্থানগত দিন প্রিয় ইমান প্রিয় আল্লাহওয়ালারা, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলাস ওলামা ওলামা, ছোট কুচি বাচ্চারা সকলকে মুবারক জানাই। রব্বে কারীমের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বড় মেহেরবানি করে কল্পনা শীতের ভিতরে তাম দুনিয়ার মুসলিম জাতি নাজুক পরিস্থিতি দিয়ে রহমতি বরকতি জান্নাতের বাগানে এসে কোরআন হাদিস থেকে আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে মস্তক অবনত করে আবেগ ও মহাব্বতে সকলে জবান খুলে উচ্চ বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ মহান মানবতার মুক্তিদূত কল্যাণের দিশারি নবীকুল শিরোমণি সকলের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোনেরা, আপনারা জবান খুলে বলেন তো এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চাঁদের মালিক কে? সূর্যের মালিক কে? এই তারকারাজি দেখে এগুলির মালিক কে? এই যে গাছপালা দেখে এগুলির মালিক কে? আমাদের মালিক কে? জিন জাতির মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? এই পৃথিবীটা আমরা যা দেখি না দেখি এগুলির মালিক কে? সবকিছুর মালিক তো আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এই বিশাল রাজত্ব কার? আপনারা খেয়াল করুন। এই যে চক্ষু দুইটা দান করছে কে? নসিকা দান করছে কে? শ্রবণ শক্তি কর্ণদয়ে দান করেছে কে? আমাদের মুখের ভিতরে দুইটা জিহ্বা দিছে, ছোট জিহ্বা বড় জিহ্বা। এরপরে এই জবানটাকে মুখটাকে সংরক্ষণ করার জন্য দুইটা ঠোঁট দান করছেন, দিয়েছেন কে? মানুষের মাথার ভিতরে 10 লক্ষ কম্পিউটারের সক্ষমতা ব্রেন আল্লাহ পাক দান করছেন। এটা এই ব্রেনটা দিয়েছেন কে? আমাদের চোখের জ্যোতি প্রদান করেছেন কে? আমাদের কলব দান করেছেন কে? আমাদেরকে রূহ দান করেছেন কে? এখন সন্দেহ আছে? সব কিছু যদি আল্লাহ তাআলা দেন, তাহলে আমাদের আল্লাহর হুকুম মানতে কোনো অসুবিধা আছে? আমরা সর্বক্ষেত্রে সব জায়গায় কার হুকুম মানব? কেন মানব? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ মানব। সর্বভৌমত্ব ক্ষমতার মালিক কে?
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বশক্তিমান কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপরে সর্বক্ষমতাবান। এতে সন্দেহ আছে? তাহলে এই জন্য কবি বলেন আমানতে চাঁদে রোজে নজরে পুষে মান در حقیقت مالک عرش خدا این امانتی چند روزه نزد بینی پشمان در حقیقت مالک عرش خدا بلا যারা বানাও জমিন বানাও, টাকা বলো, পয়সা বলো, ক্ষমতা বলো, বাবা আমরা যা কিছু দেখি সব কিছু যা আমাদেরকে দান করেছেন সব কিছু রিজিক হিসাবে যা দান করছেন সব কিছু মালিক একমাত্র আল্লাহ। সব কিছু মালিক কে? এই আমানত চাঁদের রোজে নজরেনি পুষ্যাম, মাত্র কয়েকদিনের জন্য হায়াতে জিন্দেগি, কারোর জন্য 30 বছর, কারোর জন্য একদিন, কারোর জন্য 6 মাস, কারোর জন্য 2 বছর, এইভাবে 60 বছর 70 বছর হায়াত দান করছেন। যারা দিচ্ছেন, জমি দিচ্ছেন, জন দিচ্ছেন, চোখের জায়গায় চোখ দিচ্ছেন, জানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এইগুলি এই আমানত, এগুলো আল্লাহর আমানত। এইগুলো এই আমানতে চাঁদের রোজে মাত্র কয়েকদিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদার হিসাবে দিয়েছেন। হাকিকাতে মালিকে আরশে খোদা, প্রকৃতপক্ষ সব কিছু মালিক আমার আল্লাহ। তুহি কাদের জলিল নাজাদার বাহরানে তুহি রানে গাদার কাদের কুদরত জারি হজ গালি আপনি মোদারাত জানে বখশা জিন্দারা বেজা কোনি চোহানা কাদের গায়ুমি কাওয়ার দর কাফিদা ও দেয়ান মুমে কর বাসনে মা দাদেন কা সওয়ারি শুদ মতে আলি ফাতেমার দোয়া পরি আসলে সা বিরমা বিরমা মুদে দাদ হামজা ইউনুস লোকমাই বাউতে দাদ। আল্লাহু আকবার। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 26 নম্বর আয়াতে মালার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলিয়া দিন, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
উলিয়াদিন মালিকাল মুলক, সর্বভৌমত্বর মালিক, রাষ্ট্রের মালিক, পৃথিবীর মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দেন, আর যাকে চান, যার থেকে চান রাজত্ব ছিনায় আনেন। নাদান কোই বাত কা বিলকুল নেহি পাতা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নাদান কোই বাত কা বিলকুল নেহি পাতা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। अल्लाह के हुजूर होता है फैसला व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा। আল্লাহ তিনার কথাকে কবি কাব্য বলেছেন, ও নাদান, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ক্ষমতার ধারণা, রাজত্ব নিয়ে দুনিয়ার সামান্য ছোট রাজত্ব নিয়ে বই আছো, কত বাহাদুরি, কত টাকাম্বরি, কত অহংকার। একদিন সব দুনিয়ার সব কিছু মিসমার হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কাছে কাছে তাজদারু শাহজাদিয়া চল বসে खजाना बालखाना शान शौकत किसलिए, हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पीछे रवाना। अल्लाहु अकबर। दुनियाতে কত রাজা, কত বাদশা, কত টাকা পয়সা ওরা বড় শিল্পপতি, কোটিপতি, কত অহংকারী লোক আসলো। বাবা নাই নাই নাই, কেউ নাই বাবা। ওই যে দেখা যায় সম্রাট আকবরের কিল্লা পড়ে আছে, সম্রাট আকবর এখন আর নাই। বাদশাহ হুমায়ুনের কিল্লা পড়ে আছে, বাদশাহ শিরশাহ কিল্লা পড়ে আছে, শামসুদ্দিন তিবরিজের কিল্লা কবর পড়ে আছে, কেউ নাই বাবা। ও বাদশাহ আওরঙ্গজেবের কবর হয়ে আছে, কেউ নাই। কত বাদশাহ ফেরাউন চলে গেছে, হামান চলে গেছে, সাদ্দাত চলে গেছে, কারণ চলে গেছে বাবা। পৃথিবীর জালেম শাসক বুকচন্দ্র চলে গেছে বাবা। ওই চেঙ্গিস খান জালেম শাসক, কোটি কোটি মানুষের কাতল হত্যাকারী নাই 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 বাবা। ওই দেখা যায় ব্রিটিশ বেনিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছিল, তারাও দুনিয়াতে নাই, এখন ক্ষমতা এখন নাই। দিন হবে আবার সবার ক্ষমতা চলে যাবে, একমাত্র ক্ষমতা থাকবে কার? আর সেটা বলেন আল্লাহ তাআলা রাজন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেজ্জতি করেন। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? আল্লাহ। বিয়াদিকাল খাইর, যাবতীয় কল্যাণ কার হাতে রয়েছে? দাওয়াত ছেড়ে বলেন যত কল্যাণ আছে কার হাতে? বাড়াই আছে, মঙ্গল আছে কার হাতে আছে? একমাত্র আল্লাহর হাতে রয়েছে।
সাড়ে হুজুর কাছে করবো সময় নেই ছোটখাটো মাহবি যেহেতু অনেক লম্বা আলোচনা সাড়ে কোন প্রেক্ষাপটে আজকারি মহতি আমার ভাই তাহলে আল্লাহর চাঁদ আমরা যদি আল্লাহর হই এই জমিন আল্লাহর হয় বাবা সব কিছুই যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর হুকুম মানা আমাদের প্রয়োজন আছে না নাই আল্লাহর হুকুম মানতে হবে পৃথিবীটা এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে জিন জাতি প্রেরণ করছিলেন আল্লাহ তাআলার আজমত মহব্বত বরত্ব একত্ববাদকে প্রকাশ করার জন্য আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতি প্রেরণ করছিলেন তাদের ভিতরে একজন নবী দান করছিলেন তার নাম হলো ইউনুস তাদের নবীর নাম কি আমাদের যে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মাছ যে গিলা ফেলেছিল ইউনুস না জিন জাতির নবী ছিল তার নাম হলো কি জিন জাতি বড় গরম জাতি এদের রাগ বেশি ঘরে কারণ তারা হলো আগুনের তৈরি আর মানুষ হইল মাটির তৈরি আল্লাহ তাআলা বলতেছেন خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار মৃত্তিকা থেকে মানুষ বানাইছেন আর আগুন দিয়ে আগুনের দ্বারা জিন জাতি তৈরি করছে সুবহানাল্লাহ বলেন এখন আগুন তো উপরে দিকে উঠে আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া আগুনের কাছে গেলে গরম লাগে আগুনের কাছে গেলে তাপ লাগে আগুন দ্বারা মানুষ রান্না বান্না করে জ্বালায় করে ভস্মিত করে আল্লাহ পাক আগুনের তৈরি গরম জাতি পাঠাইছেন জিন জাতি আল্লাহ বলছেন তোরা আমার ইবাদত কর কোরআনে আছে না এত জারিয়ার মধ্যে আমরা তারা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন জিন এবং মানব জাতি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য বানাইছি তাইলে এতে বোঝা যায় জিনের কথা আগে জিন আগে আসছে এরপরে মানুষ আসছে এরা করছে কি আল্লাহর ইবাদত বন্দি বাদ দেয়া তাদের নবী ইউনুসের দৌড়ে নিয়ে ভিডিও নিয়ে সবাই তারা পাহাড়ে নবী ইউনুস তাদের জিনদের নবী এদের ভয়ে অত্যাচারে পাহাড়ের মধ্যে উঠছে সব জিন জাতা মারা ধরে পাহাড়তে পালায়া তাদের নবী ইউনুসে মারা ফেলেছে আল্লাহ তাআলা বসে আহ্বান করলাম এগুলো হারা দিতেছে না এগুলো এই ফেরেশতা কোন সবজি এই লিস্টের মধ্যে অমুক ফেরেশতা তমুক ফেরেশতা তাড়াতাড়ি বলো দৌড়িয়া পাহাড়ে বলে মারো কিছু মারতে মারতে মারা হয়েছে কিছু সামনে নেওয়া শুরু হয়েছে কিছু আত্মগোপন করছে এরা সত্যগোপন হয়ে গেছিল তাদের ভিতরে একটা জিন পাওয়া গেছে যার নাম হলো ইবলিস তার বাবার নাম হলো খবিস খবিসের বেটা হলো ইবলিস ইবলিস কিন্তু বাচ্চা দেখতে খুব ভালো দেখতে খুব সুন্দর চেহারা সুদর্শন চেহারার ভিতরে আকর্ষণ নম্বরটা ফেরেশতা জিবরাইল অন্য ফেরেশতা সবাই আল্লাহ সত্য ভাই হয়ে না বাকি বাচ্চারা আছে আমরা আসমানে ভালো লাগে এর নিয়ে যাই আসমানে আল্লাহু আকবার
আসমানে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বিভিন্ন কিছু শিক্ষা দিয়ে ট্রেনিং দেওয়া দিতেছে। এই আগুনের সপ্ত আঙ্গুর শেষ, এইবার আমাগর আছে খালি আমি একাই আছি। এখন উনি করে কি, যা সারাদিন এবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে, দিনে 24 ঘন্টা গোলামি করে। সুবহানাল্লাহ। দিনে সারাদিন এই জমিনে এসে এখানে সেইখানে লক্ষ লক্ষ বছর সেজদা করে, ইবাদত করে। আর রাত যখন হয়ে যায়, নিশি হয়ে যায়, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সুনামি গম্বুজ আছে। এই গম্বুজের নিচে সেজদা অবনতি আল্লাহ 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 সেজদা থাকে। না আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়েছে, ইবাদত করতে করতে তারে সার্টিফিকেট লাগছে। তবে তোর নাম হলো সালে। সালে মানে নেতা, টাইটেল দিচ্ছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পদোন্নতি করতে গিয়ে আরেকটা ফেরেশতাকে ডাক দিয়া সভা আছে, শোনো কি সভা, এর পদোন্নতি দেওয়া লাগবে, ডিগ্রি দেওয়া লাগবে। সালে আল্লাহ মানুষদেরকে আল্লাহর পথে ডাক নেওয়া, পথ প্রদর্শক, পথ দেখাবে। এইভাবে নাম দিতে দিতে আল্লাহ পাক নাম দিয়েছে। ইবাদত করতে করতে আল্লাহ খুশি হয়েছে, তার নাম দিয়েছে আবেদ। তার নাম কি? আচ্ছা, আবেদ যখন দিছে, দেওয়ার পরে আল্লাহ করে যে পৃথিবীটা বানাইলাম, এইগুলো তো রাখা যায় না, রাখা যায়? এত আসমান জমিন এত কিছু দিলাম, সুন্দর করে সুসজ্জিত করলাম, তাই এই পৃথিবীটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল মিকাইল সবাই আসো। এই বেচারা যখন আবেদের ডিগ্রি লাভ করলো, মিটিং করার পরে আবার আরেকদিন আল্লাহ কয় যে এমন আমার রাজি খুশি করছে, আমাদের এটা আমার ভালো লাগে। আজকে থেকে এর সমস্ত ফেরেশতাদের হেড লিডার মুআল্লিম, সুবহানাল্লাহ, রাসূল, মালায়েকা, ফেরেশতাদের সর্দার করে খেতাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এইবার এবার সুবিধা, কারণ এখন আমার উপরে ক্ষমতায় কেউ নেই। আমার যত আসমান জমিনে যত ফেরেশতা আছে সবার লিডার আমি। আল্লাহ ঠিক আছে, লিডারি কর। আরেকদিন আবার পরামর্শ সভা ডাকছে। এই ইবাদত করতে করতে পরামর্শ করে আল্লাহ কয়ে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে এই যে বড় জঙ্গল এত সুন্দর করে সাজাইছি, আসমান জমিন সাজা দেয়া, এটা এমনি সাজাই নাই, আমার একটা প্রতিনিধি দরকার। আমার তাফসীরটা বুঝবেন, তাফসীর বুঝতে এবং সাধারণভাবে বলতেছি, মজা আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার বাদশা, আমার তরফ থেকে একটা নেতা হয়ে আসে। এর আগে আমরা যা করলাম, তাদের মারামারি কাটাকাটি কত কিছু, আপনি এই জমিনে এমন জাতি বানাবেন, তারা ফেতনা ফাসাতে, দিমা, তারা সন্ত্রাসী কার্যকলাপ করে রক্তপাত নেই, খুন ধারণে দরকার নেই। আমরা তো আপনার জন্য তাসবিহ করি, প্রশংসা করি, গুণ কীর্তন গাই, আমরা যথেষ্ট। আল্লাহ না সুবিধা হইতেছে না, আমার মনে চাইতেছে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি, এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে বললেন পৃথিবীর আনাচে কানাচে মাটি নিয়ে আসো। বিভিন্ন